আসসালামু আলাইকুম, আমি তনু। আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কনফার্মেশন। কনফার্মেশনের আরেকটা ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওতে কনফার্মেশন কি, কত প্রকার, কি এবং সুস্থিতির ভিত্তিতে কনফার্মেশন কত প্রকার, সব ডিটেলসে আলোচনা করা হয়েছে। আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওর লিঙ্ক থাকবে কমেন্টে, আপনারা দেখে নেবেন। আজকে আমরা পড়ব হচ্ছে কনফার্মেশনের কিছু ফর্মুলা রয়েছে। এক একজন বিজ্ঞানী এক এক দিক বিবেচনা করে কিছু ফর্মুলা দিছে, সেই ফর্মুলাগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর আস্তে আস্তে আমরা এই ফর্মুলা দিয়ে যত প্রশ্ন আছে সবগুলো সমাধান করার চেষ্টা করব। চলেন আমরা জানি যে কোন ফর্মুলাগুলো রয়েছে। তাহলে কনফার্মেশনের মোট 5টি ফর্মুলা রয়েছে। 5টা ফর্মুলার ভিতরে প্রথম ফর্মুলা হচ্ছে সহার্স ফর্মুলা, তারপর হচ্ছে কি নিউম্যান ফর্মুলা, ফিশার ফর্মুলা, জিগজ্যাগ ফর্মুলা আর ওয়েস ফর্মুলা। এই 5টা যে কনফার্মেশনের ফর্মুলাগুলো রয়েছে, আমরা যেহেতু ফার্স্ট ইয়ারের টপিকগুলো পড়াচ্ছি, ফার্স্ট ইয়ারের টপিকের ভিতরে সহার্স ফর্মুলা সম্পর্কে অল্প কিছু আলোচনা করা হয়েছে, নিউম্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং নিউম্যান ফর্মুলা দিয়েই আমাদের যত সব কোশ্চেন আছে সব সমাধান করা যাবে। এই জন্য আমরা আজকে সহার্স এবং নিউম্যান সম্পর্কে জানবো এবং পরবর্তীতে সেকেন্ড ইয়ারে উঠে আমরা ফিশার, জিগজ্যাগ এবং ওয়াইজ সম্পর্কে জানবো। তাহলে আজকে শুরু করবো আমরা হচ্ছে সহার্স ফর্মুলাটা। চলেন এখন জানবো আমরা সহার্স ফর্মুলা। সহার্স ফর্মুলা জানার আগে আমাদের জানতে হবে যে কনফার্মেশনটা কি। এটা আমি একদম সহজ ভাষায় আপনাদের আবার মনে করে দিচ্ছি, কারণ কনফার্মেশনটা কি না জানলেই তো আমি সহার্স ফর্মুলায় যে কনফার্মেশন সম্পর্কে কি বলছে এটা তো ভালো করে বোঝাইতে পারবো না। তাহলে কনফার্মেশনটা যদি সহজে বলতে চাই, তাহলে কোনো অণু থাকতে হবে, কোনো যৌগ থাকতে হবে, সেই যৌগের ভিতরে কি কার্বন কার্বন একক বন্ধন থাকতে হবে। তাহলে যদি এটা দেখেন, এটা যদি আমার ইথেন হয়, তাহলে ইথেনের ভিতরে এই যে কার্বন কার্বন একক বন্ধন রয়েছে, এই কার্বন কার্বন একক বন্ধনের একটা কার্বনকে স্থির রেখে আরেকটা কার্বনকে ঘুরানোর ফলে যে বিভিন্ন ধরনের আকৃতির সৃষ্টি হবে, ওই আকৃতিটাকে বলা হচ্ছে কনফার্মেশন। তাহলে দেখেন, এই যে একক বন্ধন, এই কার্বনটাকে আমি স্থির রাখলাম, ঠিক আছে, আর এই কার্বনটা আমি কি ঘুরাচ্ছি, ঘুরালে এই একটা আকৃতি তৈরি হলো। পরের বার যদি আমি আবার ঘুরাই তাহলে আবার একটা আকৃতি তৈরি হবে। এই যে ভিন্ন ভিন্ন আকৃতি তৈরি হচ্ছে, একে বলা হচ্ছে কনফার্মেশন। আর কনফার্মেশন আমরা তো জানি কত প্রকার, একটা হচ্ছে ইক্লিপস আর একটা হচ্ছে স্টাগার্ড। এই দুই ধরনের কনফার্মেশন পাওয়া যায়। তাহলে এই জিনিসটা আমাদের সহার্স কীভাবে দেখছেন, যে উনি কনফার্মেশনটা কিভাবে দেখছেন সেটা আমরা এখন জানবো। তাহলে আমাদের যে সহার্স সাহেব উনি কি করছেন, এই যে আমার ইথেন অণুটা রয়েছে, এই ইথেন অণুর উনি এই যে কার্বন কার্বন একক বন্ধনটা রয়েছে, এই একক বন্ধনটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছে। এইভাবে মনে করেন বসায় রাখছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে, এখানে দেখেন একটা কার্বন রয়েছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, ঠিক আছে। এইভাবে বসায় উনি কী করছেন, চিত্রটা অঙ্কন করছেন। আবার এই একটা কার্বন, এই কার্বনের সাথে 3টা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন, ঠিক আছে। আর এই হাইড্রোজেনগুলো দেখেন সামনাসামনি কি করছে, ওভারল্যাপিং করছে, এটাও সামনাসামনি, এটাও সামনাসামনি। তাহলে এই যে সামনাসামনি ওভারল্যাপিং অবস্থাটা আমরা আগের ভিডিওতে দেখে আসছি, যে সামনাসামনি যারা ওভারল্যাপিং করে সেই যে কনফার্মেশনটা তৈরি হচ্ছে ওকে আমরা বলি ইক্লিপস কনফার্মেশন। তাহলে উনি যখন এইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই কোণটা রাখছেন, যে অবস্থার সৃষ্টি হয়েছে, সামনাসামনি যে ওভারল্যাপিংয়ের অবস্থায় আছে, এই অবস্থাটার নাম হচ্ছে ইক্লিপসড কনফার্মেশন। এখন এটা বইতে আমাদের কিভাবে চিত্র রয়েছে, অনেকের আছে এই চিত্র তিনি আঁকতে পারেন না, ঠিক আছে। তাহলে আমরা আজকে এই যে সামনাসামনি দেখে, অর্থাৎ প্র্যাকটিক্যালি দেখে চিত্রটা আঁকার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এই যে বন্ধনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে। তাহলে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মনে করেন এই একটা বন্ধন এঁকে নিলাম, এটাই পাশেই রাখলাম, হ্যাঁ, রেখে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের একটা, এটা ওইভাবে হয় নাই, দেখেন এটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের বন্ধন হয়ে থাকে, ঠিক আছে, ওটা একটু বেশি সোজাসুজি হয়ে গেছে। তাহলে আমাদের এই যে কার্বনটা মনে করেন এই একটা কার্বন আর এই একটা কার্বন, ঠিক আছে, এই দুটো কার্বন আমরা দিয়ে নিছি, এই কার্বন আর এই কার্বনটা, ঠিক আছে। এবার দেখেন এর মাথার উপর একটা হাইড্রোজেন আছে, নিচে আছে 2টা হাইড্রোজেন। মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটা উপরে হাইড্রোজেন আর 2টা নিচে হাইড্রোজেন। তাহলে এটা কিভাবে আঁকবো, এইটা উপরের হাইড্রোজেন, ঠিক আছে, এটা কি এই উপরের হাইড্রোজেন, আর কয়টা হাইড্রোজেন রয়েছে নিচে, 2টা হাইড্রোজেন, এটা আমরা এইভাবে নিচেই দিয়ে দিব। তাহলে সহার্স সাহেব এইভাবে বিবেচনা করেন, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ধনটা রেখে, এইভাবে বন্ধনটা রেখে উনি চিত্রটা অঙ্কন করেন। অর্থাৎ এটাই মাঝখানে, এটা যদি কার্বন হয়, এই উপরে যে হাইড্রোজেন সেটা হচ্ছে এই, আর এই যে নিচে 2টা হাইড্রোজেন রয়েছে সেই 2টা হচ্ছে এই। এবার দেখেন এটা আমরা ওই সেমভাবে আঁকবো, এটা যদি কার্বন হয়ে থাকে, ঠিক আছে, তাহলে উপরেরটা আবার ওই সেমভাবে আঁকবো, আর
এই যে নিচে দুটো হাইড্রোজেন। তাহলে এই যে অবস্থাটা সৃষ্টি হলো এটার নাম কি? ইক্লিপস কনফার্মেশন। কি কনফার্মেশন? ইক্লিপস কনফার্মেশন। ঠিক আছে, এটাই কি শুধু ইক্লিপস কনফার্মেশন হবে আর কি হবে না? হ্যাঁ হবে। কিভাবে দেখেন, এই দুটাকে আমি যদি এইভাবে ধরি তাহলে দেখেন তো দুইটা উপরে একটা নিচে, তাহলে এটা কিভাবে আমরা আঁকবো এটা দেখেন। এবার কিভাবে এটা আঁকা যায় সেটা একটু দেখি। তাহলে দেখেন আবার আমি কি করছি, আবার এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কোনটা বন্ধনটা দিয়ে রাখছি। ঠিক আছে, তাহলে এই দুটো কি উপরে। ঠিক আছে, তাহলে এই উপরে আমরা কি দেবো এখন? দুইটা দেব। কয়টা? দুইটা। তাহলে উপরে দিলাম দুইটা, নিচেই আছে কয়টা? নিচেই আছে একটা হাইড্রোজেন। তাহলে এই নিচেই একটা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে আবার দেখেন এই কার্বনে যদি যায় এর উপরে আছে দুইটা হাইড্রোজেন, তাহলে এই দিলাম দুইটা হাইড্রোজেন। ঠিক আছে, আর নিচেই আছে আমার একটা হাইড্রোজেন। তাহলে এই যে অবস্থার সৃষ্টি হলো, হ্যাঁ, অর্থাৎ এখানে ছিল দুইটা নিচেই, ঠিক আছে, আর উপরে একটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে নিচেই একটা হাইড্রোজেন, উপরে দুইটা হাইড্রোজেন। এই অবস্থাকে বলা হচ্ছে, এরা দেখেন এটা এর সামনাসামনি কি করছে, ওভারলেপ করছে, এইটা এর আর এইটা এর, এইভাবে কি করছে? ওভারলেপ করছে। অর্থাৎ এইটা এর সাথে ওভারলেপ করছে, এটা এর সাথে ওভারলেপ করছে, এইটা আবার এর সাথে ওভারলেপ করছে। তাহলে এই যে অবস্থাটার সৃষ্টি হলো এটাকে আমরা বলি ইক্লিপস কনফার্মেশন। ঠিক আছে, ইক্লিপস কনফার্মেশন এই দুটা। ঠিক আছে, এবার তাইলে স্টাগারটা কিভাবে তৈরি করবে উনি কীভাবে বললেন এখন দেখবো আমরা। স্টাগার্ড কনফার্মেশন উনি কীভাবে দেখেন, অর্থাৎ সহজ সাহেব কীভাবে স্টাগার্ড কনফার্মেশনগুলো দেখেন। অর্থাৎ এতক্ষণ আমরা ইক্লিপস দেখছি, এবার স্টাগার্ড কনফার্মেশন থাকবো। অর্থাৎ এই যে বন্ধনটাকে আমাদের আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, রেখে একটা কার্বনকে স্থির রেখে আরেকটা কার্বনকে এইভাবে ঘুরাই দিতে হবে। ঠিক আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। ঠিক আছে, তাহলে এই যে আমি একটা স্থির রাখছি আর একটাকে ঘুরাই দিছি, তাহলে চিত্রটা কেমন হয়েছে দেখেন। এটা যদি এইভাবে রেখে দিই, ঠিক আছে, এটা যদি এইভাবে রাখি তাহলে চিত্রটা কেমন হয়েছে দেখেন। এই যে আমি মনে করেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বন্ধনটা নিয়ে নিছি। ঠিক আছে, এবার এইটাকে আমি স্থির রেখে দিছি। ঠিক আছে, এটা খেয়াল করেন, স্থির রাখছি কোনটাকে? এইটাকে। তাহলে এটা কোন জায়গায় রয়েছে? এটা উপরে রয়েছে। আর দুটো কোথায় আছে? দুটো আছে নিচে। তাহলে দুইটা হাইড্রোজেন এইভাবে নিচে দিয়ে নিছি। দিয়ে দেখেন এটা যখন আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছি তখন একটা কিন্তু সোজা থেকে একটু বেঁকে গেছে, অর্থাৎ এইভাবে গেছে। ঠিক আছে, আর একটা কি হয়েছে? আরেকটা এইভাবে আসছে, আর একটা এইভাবে চলে গেছে। তাহলে এই যে চিত্রটা তৈরি হলো এটার নাম কি? এটার নাম হচ্ছে স্টাগার্ড কনফার্মেশন। ঠিক আছে, সোজা থেকে কি হয়ে গেছে? ঘুরাইলে এদিকে বেঁকে গেছে। এরকম সোজা ছিল, সোজাতে আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়েছি, এরকম বেঁকে গেছে, এটা আবার এদিকে সরে আসছে, আর এটা এই পাশে আবার এদিকে সরে গেছে। তাহলে যে কনফার্মেশনটা তৈরি হলো সেটার নাম হচ্ছে আমাদের স্টাগার্ড কনফার্মেশন। তারপরে এটাকে যদি আবার আমি ঘুরাইতে থাকি, হ্যাঁ, এরকম যদি এটা আবার কি হয়ে যাবে? ইক্লিপস হয়ে যাবে। ইক্লিপস থেকে যদি আমি আবার ঘুরাই তাহলে চিত্রটা কেমন হয়ে যাচ্ছে দেখেন। এই যে এটা যদি উপরে হয়, এটা যদি নিচেই হয়, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আবার কি হয়ে যাচ্ছে? স্টাগার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যদি আবার কি হয়ে যায়? 45 ডিগ্রি হয়ে যায়। একটাকে আমরা সব সময় কি রাখছি? স্থির রাখছি। তাহলে এটা আমি স্থির রেখে দিলাম, আর একটা কি হয়ে গেল? আর একটা এই হলো, আর এই হলো। ঠিক আছে, ওয়াই শেপ হয়ে গেল। তাহলে এইটাও যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে স্টাগার্ড। আশা করি আপনারা কি এই চিত্রগুলো বুঝছেন। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে আমাদের নিউম্যান, যেটা নিউম্যান সাহেব যে বক্তব্য দিয়েছেন সেটা সম্পর্কে আমরা এবার জানব। চলেন দেখি নিউম্যান সাহেব কী বলেন। চলেন এখন আমরা জানব যে নিউম্যান সাহেব কী বলেছেন, নিউম্যান সাহেব কোন দিক বিবেচনা করে তিনি তার ফর্মুলাটা দিয়েছেন সেটা আমরা এখন দেখব। চলেন এখন শুরু করি। নিউম্যান সাহেব কীভাবে বিবেচনা করছেন। এতক্ষণ আমরা জানছিলাম যে সহজ সাহেব কী করছিলেন? বন্ধনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছিলেন। আর এই নিউম্যান সাহেব কী করছেন? এইভাবে দেখছেন, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেনের উপরে এইভাবে বন্ধনটা রেখে তারপর দেখছেন। এতক্ষণ আমরা এইভাবে দেখছিলাম, উনি দেখেন নিউম্যান সাহেব এইভাবে একটা হাইড্রোজেনের পরে আরেকটা হাইড্রোজেন বসাই দেয়, দিলে কেমন আকৃতি হচ্ছে দেখেন। এই যে একটা হাইড্রোজেনের উপর যখন আরেকটা হাইড্রোজেন বসাচ্ছি তখন কি হচ্ছে, এদিকে একটু খেয়াল করেন, এটা যদি একটু ঘুরাই দিই কালারগুলো, তখন এই হাইড্রোজেনের উপর এই হাইড্রোজেন চলে আসছে, এই হাইড্রোজেনের উপর এই হাইড্রোজেন চলে আসছে, এই হাইড্রোজেনের উপর এই হাইড্রোজেন চলে আসছে। একেবারে যদি কারেন্ট চলে আসে তখন কিন্তু একটা আর একটা দেখা যাবে না। ঠিক আছে, তাহলে একটা আর একটা উপরে ওভারল্যাপ করছে। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে কি বলা হচ্ছে? ইক্লিপসড অবস্থা বলা হচ্ছে। যদি এই জিনিসটাই আমরা কি করি, এই জিনিসটাই যদি আমরা চিত্রে আনি তাহলে মনে করেন এই একটা হাইড্রোজেন আর নিচে আর একটা হাইড্রোজেন, তাহলে কি হচ্ছে? দেখেন এই যে দুইটাকে আমরা দুই কালার দিয়ে বিবেচনা করে দিচ্ছি।
ঠিক আছে, একটা নিচে একটা হচ্ছে উপরে। আবার এইদিকে যদি খেয়াল করেন একটা নিচে একটা উপরে, আবার এইদিকে একটা নিচে একটা উপরে। তাহলে নিউম্যান সাহেব কী করেন, এই যে অণুটা ছিল ইথেনের, এটা কি করেন, এই বন্ধনটা একদম সোজাসুজিভাবে রাখেন, দিয়ে একটার উপর আরেকটা বসায় দেন। এইভাবে উনি দেখেন যে চিত্রটা কেমন হয়। ঠিক আছে, এবার এই যে এরা কি করছে, সর্বোচ্চ কাছাকাছি, যদি বন্ধনটা আমি একটু খুলে দিই, দেখেন এই বন্ধনটা যদি খুলে দিই তাহলে আকৃতি কেমন হচ্ছে, একদম এমন হচ্ছে না, ঠিক আছে, এমন হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে অবস্থা একদম সামনাসামনি, এরা একদম কাছাকাছি চলে আসছে না, তাহলে এর সে কাছাকাছি কিন্তু কোনো পরমাণু আর আসতে পারবে না, এদের ভিতরে 0 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে। ঠিক আছে, তাহলে এই অবস্থাকে আমরা বলে থাকছি ইক্লিপস অবস্থা। ঠিক আছে, এই অবস্থাকে কি বলছে, ইক্লিপস অবস্থা। কিন্তু এই একটাই কি ইক্লিপস হবে, এই যে হলুদ হলুদের রয়েছে এরা কি শুধু ইক্লিপসড হবে, আর অন্য কেউ এক্সলিপ্ট হবে না? ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমি ঘুরাইতে 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 একটা স্থির রেখে, একটা কার্বনকে আমাকে অবশ্যই স্থির রাখতে হবে, রেখে যদি আরেকটা এইভাবে ঘুরাই, এই যে এর কাছাকাছি চলে আসছে, এটাও কিন্তু ইক্লিপসড। ঠিক আছে, এই যে এই অবস্থা কিন্তু ইক্লিপসড অবস্থা। ঠিক আছে, ঘুরাইতে 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 আবার এখানে যখন আসবো তখনও কি হবে, ইক্লিপসড হবে। দেখেন এটা কাছাকাছি চলে আসছে, ঘুরাইতে ঘুরাইতে যখন আমরা হলুদের কাছে আবার হলুদ ফিরে আসছি, অর্থাৎ 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে আবার কাছাকাছি চলে আসছি, এই অবস্থাকে আমরা বলে থাকি পূর্ণ ইক্লিপস। আর এতক্ষণ এইভাবে যে ঘুরাইতে ঘুরাইতে এক একজনের কাছে গেলাম, এটা হচ্ছে আংশিক ইক্লিপস। ঠিক আছে, তাহলে ইক্লিপস জিনিসটা, অর্থাৎ নিউম্যান সাহেব যে ইক্লিপস সম্পর্কে যে কথাগুলো বলছেন সেগুলো আমরা জানলাম। এখন চিত্রটা একটু দিকে খেয়াল করি। চিত্রটা এই একটা আমার কার্বন মনে করেন, এই কার্বনটা আমি বসায় রেখে দিছি। ঠিক আছে, আর একটা কার্বন, সেই কার্বনটা কি, যেটা আমরা বসায় রাখছি, মনে করেন এই কার্বনটাই আমার এই সবুজ কালার, আপনারা অবশ্যই এই সবুজ কালারটা বুঝতে পারছেন। তাহলে এই সবুজ কালারটা হচ্ছে আমার এই যে কার্বনটা, এটা বসায় রাখছি। আরেকটা কার্বন মনে করেন এই উপরে আছে, ঠিক আছে, এই উপরে যে কার্বনটা রয়েছে সেটাকে আমি এইভাবে ঘুরাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, এরকম ঘুরাইতে ঘুরাইতে যখন এই যে একের উপর এক যখন চলে আসছে, এই অবস্থাটা সব ক্ষেত্রে যখন একের উপরে এক চলে আসছে, এই অবস্থাকে ইক্লিপস বলছে। আর এগুলো কি, হাইড্রোজেন। তাহলে আমরা একটাকে স্থির রেখে আরেকটাকে কি সবসময় ঘুরাচ্ছি, এই অবস্থাকে কি আমরা বলে থাকছি, ইক্লিপস বলে থাকছি। এটা কি বলেন তো, এটা বলেন নিউম্যান সাহেব। নিউম্যান সাহেব এভাবেই দেখেন। আর এতক্ষণ আমরা সহজ সাহেব কি করছেন, এই বন্ধনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছেন। আর এই নিউম্যান সাহেব কি করছেন, এইভাবে উপর থেকে দেখছেন, একজনের উপরে একটা কার্বনের উপর আরেকজন কার্বনকে বসিয়ে। ঠিক আছে, এবার এতক্ষণ তো আমরা স্থির রাখছিলাম, এরকম ঘুরাচ্ছিলাম, ঘুরাইতে ঘুরাইতে একজনের কাছে আসছিল, অর্থাৎ এক একটা হাইড্রোজেন থেকে এক একটা হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব ছিল 120 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা এইভাবে রেখে এই এই যে হাইড্রোজেনগুলো রয়েছে এটাকে যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, দেখেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দিলে একদম মাঝ বরাবর। ঠিক আছে, এর সে দূরে কিন্তু পরমাণু আর যাইতে পারবে না। কিভাবে, দেখেন 60 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে বেশি যদি দিই তাহলে এই কার্বনটা, এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনটা খুব কাছাকাছি চলে আসছে, এটা আবার বেশি দূর হয়ে যাচ্ছে। তাহলে সর্বোচ্চ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন দেব, সর্বোচ্চ দূরে অবস্থান করবে এখানকার পরমাণুগুলো। তাহলে এই অবস্থাটা যে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি ঘুরাই দিই তাহলে এইটা আমার স্থির, এই হাইড্রোজেনগুলো সব কি হয়ে যাচ্ছে, স্থির হয়ে থাকছে। আর এইটা আমি যখন ঘুরাচ্ছি, এইদিকে যখন ঘুরাই দিচ্ছি, এইটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসছে। হ্যাঁ, এই 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন চলে আসছে তখন সর্বোচ্চ দূরে অবস্থান করছে, এটার থেকে এটা বেশি দূর, এইটার থেকে এটা বেশি দূর। ঠিক আছে, তাহলে এই যে সর্বোচ্চ দুই পরমাণু থেকে এই পরমাণুটা দূরে অবস্থান করছে, এই অবস্থাকে বলা হচ্ছে আপনার কি, স্ট্রাগল। আর এদের মধ্যে দূরত্ব কত হবে, এদের মধ্যে দূরত্ব হবে 60 ডিগ্রি। তাহলে এরকম ঘুরতে ঘুরতে এই জায়গায় আসলে এগুলো কি হয়ে যাবে, যদি এই পাশের পরমাণু আর এই পাশের পরমাণু যদি সেম হয়ে যায় তাহলে এটাকে আমরা বলি অ্যান্টি কনফার্মেশন। ঠিক আছে, এই পাশের পরমাণু, অর্থাৎ এই পাশে যদি মিথেন থাকতো, এই পাশে ঘুরাইতে ঘুরাইতেও যদি এখানে মিথাইলমূলক থাকতো, তাহলে এটাকে আমরা বলতাম অ্যান্টি কনফার্মেশন। ঠিক আছে, এবার ঘুরাইতে ঘুরাইতে এই মাঝ বরাবর যখন চলে আসবে তখন আংশিক হয়ে যাবে। আর ঘুরাইতে ঘুরাইতে যখন আবার এই কাছাকাছি এই মিথাইলমূলকটা চলে যাবে তখন এটাকে বলা হবে পূর্ণ স্ট্রাগল। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, আমি প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। এখন কি কতটুকু বুঝাইতে পারছি জানি না, আমার কথাবার্তার ভিতরে যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা ছোট বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।